হাই গাইস, আজকে আমি তৈরি করতে যাইতেছি পৃথিবীর সবথেকে ছোট মোমবাতি। এখনও তৈরি করিনি, বাট তৈরি করতে হবে। তো কাহিনী কিছুটা এরকম, কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখি যেখানে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার পৃথিবীর সবথেকে বড় মোমবাতি তৈরি করার একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। তো তার তৈরি করা মোমবাতিটার সাইজ ছিল কিছুটা এরকম যে সেই মোমবাতিটারে জ্বালানোর জন্য একটা সিঁড়ি ব্যবহার করে উপরে উঠতে হইতো, তারপর সেই মোমবাতিটারে জ্বালাইতে পারতো। ওই ভিডিওটা দেখার পর আমি পরিকল্পনা করে ফেলাই পৃথিবীর সবথেকে বড় মোমবাতি তৈরি করার, অর্থাৎ মিস্টার ইন্ডিয়ান হ্যাকার রেকর্ড ব্রেক করার। বাট আনফর্চুনেটলি আমার কাছে অত রিসোর্স নাই যে আমি অত বড় তো থাক দূরের কথা, তার থেকে অর্ধেক মোমবাতিও আমি তৈরি করতে পারবো না। তখন আমার খুবই খারাপ লাগে, কিন্তু তখনই সাথে সাথে আমার মাথার ভিতর খুব সুন্দর একটা পরিকল্পনা আসে। দেখো, পৃথিবীর সবথেকে বড় মোমবাতি তৈরি করার রেকর্ড তো মিস্টার ইন্ডিয়ান হ্যাকার তৈরি করে রাখছে অলরেডি। সেই রেকর্ডটা আমরা কিছুদিন পরে ব্রেক করবো, কিন্তু এখন আমরা কিন্তু পৃথিবীর সবথেকে ছোট মোমবাতি তৈরি করার রেকর্ড তৈরি করতেই পারি। দেখো, পৃথিবীর সবথেকে ছোট মোমবাতি সেটা কতটুকু সাইজের হতে পারে? আচ্ছা, সেটা নয়, বাদ দিলাম। সেই মোমবাতিটা যখন জ্বলবে কতটুকু সময় পর্যন্ত আলো দিতে পারবে? আচ্ছা, পৃথিবীর সবথেকে ছোট মোমবাতি যে আলো দিবে তাতে কি এতটুকু জায়গা আলোকিত হবে? তো এই সব কিছুই থাকতেছে আজকের ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি আশিক, তোমরা দেখছো মিস্টার আশিক ইউটিউব চ্যানেল। সো গাইজ, আমাদের কনসেপ্ট খুবই সহজ। আমি একটা জিনিস তৈরি করছি, এইটার মাধ্যমে আমি মোমের টুকরা দেবো এটার ভিতর, তারপরে মোমের উপরে রাইখে এই মোমের টুকরোগুলোরে গলাবো, তারপরে কাগজ রোল করে আমি একটা গোল শেপের একটা জিনিস তৈরি করে নিয়েছি, এটার ভিতরে সেই গলিত মোম ঢেলে দেব, আর তারপরে এই সুতাটা এটার ভিতরে দিয়ে দেব। তাইলেই তারপরে এটা কিছু সময়ের জন্য রাইখে দেবো, তাইলে আমাদের মোম তৈরি হয়ে যাবে। তো লেটস গো। ওহো, এটা দাঁড়া করে রাখার জন্য একটা সেট আপ তৈরি করতে দিতে হবে আমার। ওকে গাইস, ফাইনালি আমাদের মোমবাতিটা সম্পূর্ণরূপে শক্ত হয়েছে। তো এবারে এটার চারপাশের কাগজটা সরাই ফেলাই। ওকে, তো ফাইনালি গাইস, অনেক সময় পর আমি এই কাগজগুলোরে এই মোমবাতিটা দিয়ে আলাদা করতে পারছি। এখন এটা দেখতে একটা মোমবাতির মতো দেখাইতেছে না, তাই আমি আমার হস্তশিল্প ব্যবহার করে এইটার একটা মোমবাতির আকার দিতে যাইতেছি। তো ফাইনালি গাইস, ইন্ট্রোডিউসিং টু ইউ দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট ক্যান্ডেল এভার। তো তোমরা যেমনটা দেখতে পাইতেছো, এই মোমবাতিটারে আমি কিছুটা একটা অরিজিনাল মোমবাতির মতনই আকার দেওয়ার চেষ্টা করছি। এই মোমবাতিটার উপরের দিকটা সোচলো, আর তারপর নিচের দিকটা প্রশস্ত। এই মোমবাতিটার সাইজ 1 ইঞ্চিরও কিছুটা কম হবে। আর চলো, এখন সময় হইতেছে এই মোমবাতিটা কতটা পরিমাণে আলো দিতে পারে আর কতক্ষণ সময় পর্যন্ত জ্বলতে পারে এইটা দেখার। তো আমি এই জন্য এই ঘড়িটা ব্যবহার করব। তো যতক্ষণ পর্যন্ত এই মোমবাতির এই জায়গা জ্বলবে, এই ঘড়িটা এই জায়গায় রাখা থাকবে। তো গাইস, এখন সময় হইতে আছে 6টা বেজে 25, 26, 27 মিনিট। তো এখন আমি মোমবাতিটা জ্বালাই দিতেছি। ইয়াপ, তো তোমরা যেমনটা দেখতে পেতেছো, এই মোমবাতিটা একটা সাধারণ মোমবাতির মতনই অনেকটা প্রজ্বলিতভাবে জ্বলতেছে। তো তোমরা কমেন্ট করে জানাই দিও যে কতটা সময় পর্যন্ত এটা জ্বলতে পারে, ঠিক আছে? তোমাদের অনুমানটা কমেন্ট করে জানাই দিও। তো অলরাইট গাইস, মোটামুটি 7 মিনিট জ্বলার পর এই ছোট্ট মোমবাতিটার তেল ফুরাইছে। বাপরে বাপ, আমি কল্পনাও করতে পারিনি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরকমের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত তোমাদের সামনে হাজির হব। তো তোমরা যদি সাপোর্ট করো আর 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেখাও, তাইলে আমি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার রেকর্ড ব্রেক করব, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় মোমবাতি তৈরি করার একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করব।